আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম দারুণ ক্রিমি চিংড়ি মালাইকারি রেসিপি। খুবই ইজিলি অল্প কিছু উপকরণ দিয়ে এটা বানানো যায়। চলুন আর দেরি না করে শুরু করে দেই মজাদার চিংড়ি মালাইকারি। তো প্রথমে আমরা বাজারে গেলাম, তারপর 1 কেজির মতো চিংড়ি, ফ্রেশ চিংড়ি কিনে নিলাম। তারপর চিংড়িগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে কেটে এভাবে করে নিয়ে নিয়েছি। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ তেল। তারপর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ভালোভাবে আমরা এগুলোকে কষিয়ে নিব। তারপর একটু হালকা পানি দিয়ে ভালোভাবে কষাবো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। ভালোভাবে আমরা কষিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 3টা টমেটো পেস্ট। আমরা 3টার মতো টমেটো পেস্ট করে নিয়েছি। তারপর এগুলোকে ভালোভাবে কষাবো। 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর দেখেন আমার গ্রেভিটা একদম তেল উপরে উঠে এসেছে। এবার আমি দিয়ে দিব এর মধ্যে আধা কাপ টক দই, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ। ভালোভাবে আমরা গ্রেভিটাকে কষিয়ে নিব। দেখেন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমাদের 1 কেজি পরিমাণ চিংড়ি, আর সাথে দিয়ে দিব 15 থেকে 20টা গার্লিক ক্লোভস। এবার এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিব। চুলাটা এর মধ্যে আমরা একটু মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। ভালোভাবে রান্না করে নিব। সামান্য পানি দিয়ে আমরা এটাকে রান্না করব আরও 10 মিনিট। আমাদের 10 মিনিট হয়ে গেছে। দেখেন চিংড়িগুলো একদম নাইসলি কুকড হয়ে গেছে। আমাদের চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ছিল। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট, আপনারা না দিলেও পারেন, এটা অপশনাল। আমাদের চিংড়িটা প্রায় রান্না হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি এবং স্প্রিং অনিয়নও চাইলে দিতে পারেন। ব্যাস, আমাদের চিংড়ি মালাইকারি একদম রেডি। আর এখন পরিবেশন করব। দেখেন আমার চিংড়ি মালাইকারিটা একদম পারফেক্ট এবং ক্রিমি, খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে এবং খেতে বোঝা যাচ্ছে অনেক মজাদার হবে। আপনারা দেখতেই পাচ্ছেন। সো এইভাবে আপনারা বাসায় তৈরি করে ফেলুন এই চিংড়ি মালাইকারি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর মোস্ট ইম্পর্টেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।